This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল অন্যতম একটি পোস্ট। সেই পোস্টে লেখা রয়েছে, আর কোনো রাগঢাক নয়, সামনের মাসেই অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করতে চলেছে অভয়ার মা বাবা। যদিও এই খবরের সত্যতা কতটা তা সম্পর্কে আমরা নিশ্চিত নই, কিন্তু কানাঘুষো যথেষ্ট শোনা যাচ্ছে যে অভয়ার মা বাবা কিছুদিন আগে দিল্লিতে গিয়েছিলেন অমিত শাহের সঙ্গে দেখা করতে। যদিও সেখানে তারা দেখা পাননি, সেই নিয়ে তারা উষ্মাও প্রকাশ করেছিলেন ঘনিষ্ঠ মহলে, কিন্তু শোনা যাচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেই পোস্ট, সেই পোস্ট আগামী মাসেই বিজেপিতে যোগদান করতে চলেছে অভয়ার মা বাবা। কোন পরিপ্রেক্ষিতে এই কথা, সেই নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। এই মুহূর্তের সব থেকে বড় জল্পনা, আগামী মাসে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করতে চলেছেন অভয়ার মা বাবা। ইতিমধ্যেই গুঞ্জন প্রবল যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে অভয়ার মা অথবা বাবা পানিহাটি থেকে বিজেপির প্রতীকে লড়তে পারেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমরা গতকাল দেখতে পেয়েছি 9 আগস্ট নবান্ন অভিযান, প্রধানত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নব্য বিজেপির নেতা কর্মীদের সামনে রেখে, অভয়ার মা বাবাকে সামনে রেখেই আন্দোলন সংগঠিত হয়। সেখানে ধস্তাধস্তির মধ্যে দিয়ে অভয়ার মায়ের মাথায় চোট লাগে। যদিও বিজেপির পক্ষ থেকে এবং অভয়ার মা বাবার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সেই চোট পুলিশি আঘাতের কারণেই লেগেছে। যদিও পুলিশ একেবারে নস্যাৎ করে দিয়েছে এই দাবি। তারা বলেছে তারা অভয়ার মা বাবার ওপর কোন রকম আঘাত হানেননি। কিন্তু শুভেন্দু অধিকারী সহ নব্য বিজেপির নেতাদের রাজনীতি করতে হবে, তাই তারা বারবার বলছে অভয়ার মা বাবাকে পুলিশ মেরেছে। ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই জুনিয়র ডাক্তারদের যেই মঞ্চ, অর্থাৎ অভয়া মঞ্চ, জুনিয়র ডাক্তারদের যেই অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা হয়েছে। তারা বলেছে অভয়ার মা বাবাকে মার খেতে হলো, এটা তারা দুঃস্বপ্ন চিন্তা করতে পারছেন না। তারা জানিয়েছেন যে গত বছর যখন অভয়াকে সামনে রেখে আন্দোলন চলছিল, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনেও অভয়ার মা বাবা ছিল, তারা অভয়ার মা বাবাকে বুক দিয়ে আগলে রেখেছিলেন। তাই অভয়ার মা বাবার ওপর যে আঘাত এসছে, সেই আঘাত আসলে শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে নেতারা ছিল তাদের সেই আঘাতের দায় নিতে হবে। চলুন জুনিয়র ডাক্তারের বক্তব্য আগে শুনে নিন। লজ্জা রাখার কোনো জায়গা নেই। কিন্তু দ্বিতীয় একটা কথা বলতে চাইব, যে বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে তিনি অরাজনৈতিকভাবে তিনি দায়িত্ব নেবেন, এই আয়োজন করবেন এবং এই কর্মসূচি করবেন। আমরা বলছি আমাদের দিক থেকে আমরা স্পষ্ট বলতে চাই, এটা যদি আমাদের কোনো কর্মসূচি হতো, তাদের দিক থেকে দায়িত্ববোধের অভাব বলে আমাদের মনে হয়েছে। যে কোথায় এতজন নেতা ছিল, তাদের কারোর গায়ে তো হাত পড়লো না। আমাদের কোনো কর্মসূচি হলে আমরা বুক ঠুকে বলতে পারি যে অভয়ের মা বাবার গায়ে একটা আঁচড় পড়ার আগে আমাদের বুকের ওপর দিয়ে যেতে হতো, আমাদের মাথা ফাটতে হতো, তারপর গিয়ে অভয়ের মা বাবা অবধি পুলিশ পৌঁছতে পারতো। সেই জায়গাটা দায়িত্ব নেওয়া উচিত ছিল, এই জায়গাটা তারা ব্যর্থ হয়েছে, এটা কিন্তু মেনে নিতে হবে। শুনলাম সেই জুনিয়র ডাক্তারের বক্তব্য। এরপরেই সাংবাদিকরা বিজেপি নেতা সজল ঘোষের কাছে সরাসরি পৌঁছে যান। তারা বলেন, সজল ঘোষকে প্রশ্ন করেন যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অভয়ার মা বাবা যে মার খেয়েছে, সেই কারণে শুভেন্দু অধিকারী সহ বিজেপির ওপর প্রশ্ন করা হয়েছে এবং বলা হয়েছে এর দায়িত্ব বিজেপি সহ শুভেন্দু অধিকারীকে নিতে হবে। তার কারণ শুভেন্দু অধিকারী নিজে বলেছেন যে আমার উৎসাহেই অভয়ার মা বাবা আন্দোলনে নেমেছিলেন। যদিও উৎসাহ এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা নয়, এখানে বলা চলে রাজনৈতিক উস্কানি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী অভয়ার মা বাবাকে সামনে রেখেই নবান্ন অভিযান করতে। যাই হোক, সজল ঘোষ এই প্রশ্নের উত্তরে বলেছেন এই বিষয়ে তো আমি কিছু বলবোই না, ডাক্তাররা যেটা বলছেন সেটা অত্যন্ত নিন্দনীয়, এই বিষয়ে যা বলার অভয়ার মা বাবা বলবেন। একবার চট করে সজল ঘোষের সেই বক্তব্য শুনি। আঘাত পেলেন কিভাবে এবং বিজেপির কোন নেতার গায়ে হাত পড়েনি, কেন আগলে রাখা হলো না তিলোত্তমার পরিবারকে, কি বলবেন? এই প্রশ্নের উত্তর দিতেও ঘেন্না, কথা যদি বলেন এই প্রশ্নের উত্তর দিতেও ঘেন্না হচ্ছে। এই প্রশ্নের উত্তরটা বরঞ্চ ওনার মাই ভালো দিতে পারবেন। ডাক্তার হয়ে এত নিম্নমানের কথা বলে ফেললেন, ওনাদের নোংরা রাজনীতিটা ফাঁস হয়ে গিয়েছে, যেটা আমরা সহ্য করেও চুপ করে থেকেছি, যেটা আমরা দেখেও চুপ করে থেকেছি। কুণাল ঘোষের কথা যদি এখন ডাক্তারদের মুখে হয়, মমতাদির কথা যদি এখন ডাক্তারদের মুখে হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা অত্যন্ত নিম্নমানের, নিম্ন স্তরের কথাবার্তা,
মুখোশ খুলে যাওয়ার পর তারা এই কথাটাই বলেন। গতকাল ওনার বাবা বলে দিয়েছেন যে কোনো এক বড় নেতা ওনার বাবাকেই বলেছেন যে জুনিয়র ডাক্তার অসিপিএম এর জুনিয়র ডাক্তার এবং অভয়া মঞ্চ আমিই লিড করছিলাম, আমিই কন্ট্রোল করছি। অত্যন্ত নিম্ন রুচির কথা। এই কথার উত্তর ওনার বাবা মার কাছে গেলে সঠিক পেয়ে যাবে। শুনলাম সজল ঘোষের সেই বক্তব্য। যাই হোক, আমরা দেখতে পেয়েছি এই আন্দোলনে অভয়ার মা বাবা মার খেয়েছে, অভয়ার মায়ের হাতের শাখা পর্যন্ত ভেঙে গিয়েছে, অভয়ার মায়ের কপালে আঘাতের চিহ্নও রয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন এই মুহূর্তে আমাদের কাছে প্রায়োরিটি অভয়ার মায়ের সুস্থতা, আমরা অভয়ার মাকে হাসপাতালে ভর্তি করব এবং এই আন্দোলনের শেষ এখানেই নয়, ভবিষ্যতে আমরা এই আন্দোলন আরো দীর্ঘতর করব। শুভেন্দু অধিকারীর যে ছোট্ট বক্তব্য আমরা শুনি। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। প্রায়োরিটি 1 অভয়ের মাকে দ্রুত সুস্থ করা। আমার দায়বদ্ধতা আছে, আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। শুনলাম সেই বক্তব্য। কিন্তু সব থেকে বড় কথা, অভয়ার মা বাবা যে সামনের মাসে বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে জল্পনা, ফেসবুকে পোস্ট 6 লাখ। তার কারণ কি? তার অন্যতম কারণ অভয়ার বাবার একটি বক্তব্য। অভয়ার বাবা পরিষ্কারভাবে জুনিয়র ডাক্তারদের দোষারোপ করে বলছেন, বা অভয়া মঞ্চকে দোষারোপ করে বলছেন অভয়া মঞ্চ সিপিএম এর হয়ে রাজনীতি করছে। কিন্তু অভয়ার মা বাবা যে শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতাদের সঙ্গে মিলিতভাবে নবান্ন অভিযান করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা বা বিজেপিরা যে রাজনীতি করতে চাইছেন সে কথা স্বীকার করছেন না, বরং তারা বলছেন অভয়া মঞ্চ নাকি সিপিএম এর হয়ে রাজনীতি করছে। আর এখানেই সমস্ত জল্পনার সমাধান। এখান থেকেই তৈরি হচ্ছে একটি বদ্ধমূল ধারণা যে অভয়ার এককালের সহযোগী যারা অভয়া মারা যাওয়ার পর প্রথমবারের জন্য রাস্তায় নেমেছিল, রাত দখলের ডাক দিয়েছিল, সেই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অভয়ার বাবা যেভাবে বললেন তারা সিপিএম এর হয়ে রাজনীতি করছেন, তাতে করে অভয়ার বাবা এবং মা শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে যে বিজেপির সঙ্গে থেকে রাজনীতির মঞ্চে অবতীর্ণ হতে চাইছেন তা এখন খুব ভালোভাবে স্পষ্ট। একবার অভয়ার বাবার বক্তব্যটা শুনে নেওয়া যাক। অভয় মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আমরা সবাইকে আহ্বান জানাই, অভয় মঞ্চকেও আজকে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং কয়েকজন ডাক্তার, সিনিয়র ডাক্তার আমি দেখেছি এসেছিলেন এবং আমাদের সঙ্গে যারা হেঁটেছিলেন, যারা এই ব্যারিকেড ভেঙে, সেখানে তৃণমূলের কয়েকজন উপস্থিত ছিলেন। আমি তাদের পরিষ্কারভাবে চিনি এবং কয়েকজন মহিলা, তারা তৃণমূলের বিভিন্ন অঞ্চলের নেত্রী। কোন এলাকার কাকু? আমার সেটা একটু বললে মুশকিল আছে, ওদেরও তো একটা চাপ তৈরি হবে। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিপিএম এর হয়ে অভয় মঞ্চ রাজনীতি করছে। আমি এসইউসিআই এবং সিপিএম কে তাও বলেছিলাম যে আপনারা যদি যোগ দেন, আপনারা অন্য কোনো স্পট থেকে যোগ দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা সেটা, সিপিএম এর লোককে খুব একটা দেখিনি। শুনলাম অভয়ার বাবার বক্তব্য এবং এই জায়গা থেকেই মোটামুটি ভাবে সকলের ধারণা স্পষ্ট হয়ে গেছে। শুধুমাত্র কয়েকটা দিনের অপেক্ষা, অফিসিয়াল ঘোষণায় শুধুমাত্র বাকি। মনে প্রাণে অভয়ার মা বাবা বিজেপির অংশ হয়েই গিয়েছেন। তার কারণ যে সমস্ত জুনিয়র ডাক্তাররা গত বছর অভয়ার জন্য আন্দোলনে নেমেছিল, তাদেরকে তারা, অর্থাৎ অভয়ার মা বাবারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করছেন এবং স্পষ্টতই তারা শুভেন্দু অধিকারীর মতেই মত মেলাচ্ছেন, শুভেন্দু অধিকারীর পথেই হাঁটছেন। তাই সেই পথে হেঁটে, সেই মতে মত মিলিয়ে তাদের আগামী গন্তব্য যে বিজেপির সদস্য পদ, বিজেপিতে যোগদান, তা এই মুহূর্তে জলের মতো পরিষ্কার। অভয়ার মা বাবার দাবি আসলে কি? তার মেয়ের সঙ্গে যেই নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার, নাকি আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভোটের টিকিট? সেই নিয়ে বঙ্গ রাজনীতিতে আগামী বেশ কিছুদিন আলাপ আলোচনা চলবে। কিন্তু সব থেকে বড় যেই ব্যাপার, একটা জুনিয়র ডাক্তার তার মৃতদেহকে সামনে রেখে যেরকম রাজনীতি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখতে পাচ্ছি, সব থেকে বড় কথা অভয়ার মা বাবাকে সামনে রেখে সেই রাজনীতিকরণ হচ্ছে, তাতে একথা খুব সহজেই বলে দেওয়া যায় যে এই ঘটনাকে সামনে রেখে সিপিএম এবং বিজেপি নিজেদের মতো করে রাজনৈতিক রুটি সেঁকতেই ব্যস্ত। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।